हरे कृष्णा। जय स्नान यात्रा अनुष्ठान की जय। तो भगवान श्री श्री जगन्नाथ देव स्नान यात्रा আমরা সকলেই জানি এটা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে হয়, প্রতি বছর একই দিনে হয়। আর এবারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা পড়েছে 24শে জুন, 9ই আষাঢ়, বৃহস্পতিবার। আপনারা খুব সুন্দরভাবে এই স্নান যাত্রা, বাড়িতে যাদের জগন্নাথ আছে তাদের তো করতেই হবে। হ্যাঁ, তারা কোনো মতে বন্ধ করতে পারবে না। কেন, জগন্নাথের স্নান যাত্রা, জগন্নাথের রথ, অন্তত বাড়ির চারপাশেও আপনাকে রথে করে একটু ঘোরাতে হবে, বুঝেছেন? কারণ জগন্নাথ দেব এটা তার একটা বিশেষ অনুষ্ঠান। স্বয়ম্ভু মনু যখন রাজত্ব করছিলেন, মানে কপিল দেবের, ভগবান কপিল দেবের দাদু, মায়ের বাবা স্বয়ম্ভু মনু, যখন তিনি একবার যজ্ঞ অনুষ্ঠান করছিলেন, সেই যজ্ঞ থেকে ভগবান জগদীশ্বর আবির্ভূত হলেন। আর আবির্ভূত হয়ে ভগবান জগদীশ্বর বললেন যে সুন্দর একটা স্নান বেদি তৈরি করো, সেই স্নান বেদিতে আমাকে সপরিবারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নান করাও। তাই এই জগদীশ্বর ভগবানের নির্দেশে স্বয়ম্ভু মনু এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে স্নান যাত্রা অনুষ্ঠান করেছিলেন। পরে মানব দেশীয় রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি ভগবানকে দেখার জন্য খুব আকুল হয়ে উঠেছিলেন। যখন তিনি জানতে পারলেন যে নীলগিরি পর্বতের নীলমাধব রূপে ভগবান অবস্থান করছেন, সেখানে তিনি বিদ্যাপতি তার একজন অত্যন্ত পরিচিত ব্যক্তিকে পাঠালেন। তার মাধ্যমে যখন জানতে পারলেন যে নীলমাধব নীলগিরিতে অবস্থান করছেন, সেখানে ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন গিয়ে দর্শন করতে গেলেন, তখন দৈবাণী শুনলেন যে আমি জগন্নাথ রূপে এই জগতে প্রকট হব। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রামণিকে প্রকট করেছিলেন। করার পরে জগন্নাথ দেবের নির্দেশে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নান যাত্রা অনুষ্ঠান হয়। এখনো পর্যন্ত পুরীতে আপনারা যদি ওই দিন ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন কিভাবে স্নান করাচ্ছেন ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে। না, জগন্নাথ দেবের মন্দিরে ঢোকার 4টে গেট আছে। উত্তর দিকে যে গেটটা আছে, ওই গেটে শীতলা মন্দির আছে একটা, একটু বাইরে, গেটের বাইরে। ওখানে একটা স্বর্ণ কুয়া আছে। ওই স্বর্ণ কুয়াতে এই জ্যৈষ্ঠ মাসের দশমী দিনে, মানে পূর্ণিমা আগে, হ্যাঁ, যে দশমী, সেই দশমী তিথিতে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় আর ওই স্বর্ণ কুয়ার জলে অবস্থান করেন। এবং পূর্ণিমা আগে চতুর্দশী, সেই চতুর্দশী তিথিতে পান্ডারা কি করেন, 108টা স্বর্ণ কলস নিয়ে গিয়ে ওই জল তুলে নিয়ে এসে অধিবাস গৃহে রেখে দেন এবং তাদের কর্পূর মেশায়, সুগন্ধ, চন্দন মেশায়, এরকম বিভিন্ন জিনিস মিশিয়ে রেখে দেয়। এবং পূর্ণিমার দিনে ভগবানকে ভালো করে আরতি করে, হ্যাঁ,
স্বর্ণবেদিতে নিয়ে আসেন। প্রথমে নিয়ে আসেন সুদর্শন চক্রকে, তারপর নিয়ে আসেন বলদেবকে, তারপরে নিয়ে আসেন সুভদ্রা মাকে, তারপরে নিয়ে আসেন জগন্নাথ দেবকে। নিয়ে এসে স্নান করান। স্নান করানোর পরে গজবেশ দর্শন হয়। হ্যাঁ, বুঝেছেন? এই কর্ণাটকের কানাড়ি গ্রামে একজন গণপতি ভট্ট নামে জগন্নাথের খুব প্রিয় ভক্ত ছিলেন। তিনি জগন্নাথ জানতেন, পরম ব্রহ্মকে জগন্নাথ জানতেন, কিন্তু তিনি ভক্ত ছিলেন অ্যাকচুয়ালি গণেশের। আর এসে তিনি দেখছেন স্নান করাচ্ছেন, কিন্তু ভগবান কে ওই রূপে আর দেখতে পেলেন না। হ্যাঁ, যে গজ মুখ, তা তিনি দুঃখে চলে যাচ্ছিলেন। তা রাজাকে আদেশ করলেন। রাজার সঙ্গে সঙ্গে তার একজন প্রতিনিধি মুদিরথকে পাঠালেন, যাও যাও, একজন ভক্ত চলে যাচ্ছে, কর্ণাটক থেকে এসেছে, জগন্নাথকে প্রণামও না করে চলে যাচ্ছে, অত্যন্ত অভিমান করে। তাই গিয়ে বললেন যে রাজা আপনাকে ডেকেছে, জগন্নাথ আপনাকে দর্শন দেবেন, আসুন। তোর বললেন না না, আমি যাব না, আমি গজমুখ না দেখলে যাব না। বললে আরে ভগবান তিনি বাঞ্ছা কল্পতরু, সকলের বাঞ্ছা পূর্ণ করেন, আপনার বাঞ্ছা পূর্ণ করবেন না, চলুন। বলে যখন এলেন তখন দেখছেন জগন্নাথ খুব সুন্দর ভাবে একদম হাতির যেমন দাঁত থাকে না, সে দাঁত সমেত বড় বড় সুঁড়ে তিনি দর্শন করলেন। করার পরে তিনি জগন্নাথ দেবকে বললেন যে প্রভু, স্নান যাত্রার দিনে আপনি এই রূপে প্রতি বছর দর্শন দেবেন ভক্তদের। এই রূপটাও খুব কৃপালু, স্নান যাত্রার পরে আমরা গজবেশ দর্শন করতে পারবেন। তাই স্নান যাত্রা এখন আপনি বাড়িতে করবেন কিভাবে? আপনি তার স্বর্ণ কুয়া নেই, আর আপনার স্বর্ণ পাত্র নেই। আপনি মনে করলেন মাটির ঘট সে করে বা কাঁসারের এ করে আপনি পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন। দুধ, দই, ঘি, চিনির জল আর মধু, আর গঙ্গা জল থাকলে তো অতি উত্তম, কোনো অসুবিধা নেই। আমাদের মায়াপুরে, রাজাপুরে ভক্তরা স্নান করে গঙ্গা জল নিয়ে গিয়ে সবাই স্নান করায়। আর এই স্নান করাতে কোনো জাতি বর্ণ কিছু নাই, সবাই স্নান করাতে পারে, স্ত্রী পুরুষ, সে পূজারী হোক না হোক, সবাই স্নান করাতে পারে। পবিত্র হয়ে স্নান টান করে এসে শুদ্ধ বচনে গঙ্গা জল, তার সঙ্গে একটু দুধ মিশিয়ে দিলে আরো ভালো, আর তুলসী তো থাকবেই। হ্যাঁ, বুঝেছেন? দিয়ে জগন্নাথকে স্নান করালেন, বলদেবকে স্নান করালেন, খুব খুশি হবে। হ্যাঁ, তাই শাস্ত্রে আছে এই অর্চা বিগ্রহকে যদি স্নান করাবেন তাহলে বহু জন্মের সঞ্চিত পাপ একবারে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর এই স্নান করার অধিকার যেহেতু ভগবান দিয়েছেন, অন্য সময় তো সবাইকে দেয় না, যেহেতু দিয়েছেন ভগবান সবাইকে করার জন্য, তাই সবাই স্নান করাতে পারবেন। বুঝেছেন? এই একটা বিরাট সুযোগ। হ্যাঁ, তা বাড়িতে আপনারা যাদের জগন্নাথ আছে, বড়দেব আছে, করতে পারেন। হ্যাঁ, অনেকে মনে করেন যে আমার তো ফ্রেমে বাঁধানো, স্নান করালে তো নষ্ট হয়ে যাবে ওটা, তাহলে ওটাকে আপনি একটু দূরে রাখবেন, দূরে রেখে তার সামনে একটা কাঁসারের থালা রাখবেন। হ্যাঁ, রেখে আপনি স্নান করাবেন, যেন আপনি স্নান করাচ্ছেন যে জগন্নাথ বলদেব সুভদ্রাকে স্নান করাচ্ছেন, ভাবটা থাকবেন যেন তাদের মাথায় জলটা দিচ্ছি। হ্যাঁ, বুঝেছেন? ল্যামিনেশন থাকলে তো ভালো। হ্যাঁ, আর সাধারণত জগন্নাথ বাড়িতে থাকলে যাদের, তারাই করলে ভালো, নালে অন্যজন না করলে মানে ভালো। অনেকে খুব আবদার হয় যে করবো, সেই জন্য বললাম, কিন্তু জগন্নাথ যার বাড়িতে আছে সেই স্নান করালে ভালো। হ্যাঁ, এটা তো আর অন্য কোনো উৎসব নয়, এটা তো জন্মাষ্টমী উৎসব নয়, যে রাধারানী উৎসব নয়, তো এটা জগন্নাথ। তো জগন্নাথকে এইভাবে না করালে
যদি কেউ বলেন আমি বাড়িতে প্রভু তো ওই ল্যামিনেশনই পূজা করি জগন্নাথের, তাহলে তো তাকে করতেই হবে, কেন বাড়িতে যারা জগন্নাথের পূজা করেন তারা জগন্নাথের স্নান করাতে হয়। হ্যাঁ, তাই আপনারা করবেন এইভাবে। হ্যাঁ, আর যদি না থাকে মায়াপুর টিভি খুলে রাখলে মায়াপুর টিভিতে দেখতে পাবেন। হ্যাঁ, বুঝেছেন, এইভাবে আছে। আর এই স্নান যাত্রা যেহেতু পূর্ণিমা তিথিতে হয়, আর পূর্ণিমা তিথিতে আমাদের ভাগবতে সুন্দরভাবে উল্লেখ আছে একদম। হ্যাঁ, যে পূর্ণিমা তিথিতে যদি কেউ কাউকে ভাগবত দান করে তার প্রচুর লাভ। ওই জন্য সামনে ভাদ্র পূর্ণিমা আসছে, সেটা তো ভাদ্র পূর্ণিমার তো আরো মাহাত্ম, আরো আরো মাহাত্ম। ভাদ্র পূর্ণিমাতে যদি কোনো কাউকে দান করবেন, হ্যাঁ, কেউ বৈষ্ণবদের দান করেন, কেউ তার বাবাকে দান করেন, কেউ তার মাকে দান করেন, কেউ তার আত্মীয় স্বজনকে দান করেন, কেউ তার ছেলে মেয়েকে দান করেন, কেউ তার বৌমাকে দান করেন, দান করতে পারেন। ওই জন্য অনেকে কি করে আগে থাকতে কিনে বাড়িতে রেখে দেয় ওই দিন দান করে বলে, কেন ওই দিন আবার নাও পেতে পারে পোস্ট অফিসে কুরিয়ারের মাধ্যমে, লকডাউন চলছে। ওই জন্য আগে থাকতে কিনে নিয়ে তার বাড়িতে রেখে দেয়, সেই ভাদ্র পূর্ণিমার দিন তিনি তার হাতে সমর্পণ করে দেয়। হ্যাঁ, এইভাবে অনেকে আমি দেখেছি করে রাখে। কেউ এই স্নান পূর্ণিমাতেও দিতে পারেন যদি সম্ভব হয়। হ্যাঁ, তাই আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা ভাগবত নেন, আর ভাগবতের দাম বেশি নয়, এখন অনেক ডিসকাউন্ট দিয়েছে, আর কোরিয়ার চার্জ লাগছে না, কোরিয়ার আপনাকে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওর সঙ্গে অ্যাকচুয়ালি সামান্য গিফট থাকে, ওই গিফটটা আমরা দিই না। হ্যাঁ, পাঠাতে আপনার খরচা লাগে প্রায় 500 টাকা, আর গিফট থাকে 300-350 টাকা। বুঝলেন, সেই জন্য কোরিয়ার চার্জে পাঠিয়ে দিই। হ্যাঁ, অসুবিধা নেই। আপনারা যদি নিতে চান আমি আপনাদেরকে সুযোগ দিতে পারবো। যদি আপনারা বলেন যে আমি 1 মাসের টাকা পারবো না, 2 মাসে দেবো, তাও অসুবিধা নেই। আপনারা নিতে পারেন। আমার ফোন নম্বর লিখে রাখুন আপনারা, 8373826061। আর একবার বলছি আমি, 8373826061। হ্যাঁ, কেন কারো বাড়িতে যখন ভাগবত যায় না, স্বয়ং ভগবান যায়। কেন এই আমি বলছি না, এই জগতে 3 ব্রহ্ম সত্য, বুঝেছেন? প্রথম হচ্ছে কি নাম ব্রহ্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম ব্রহ্ম সত্য। দ্বিতীয় হচ্ছে দারু ব্রহ্ম, যে জগন্নাথ দেবের লীলা আমি বলছি না, এই দারু ব্রহ্ম সত্য। হ্যাঁ, আর 3 নম্বর হচ্ছে শব্দ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম রূপে এই শ্রীমদ ভাগবতম। আর ভাগবতের খুব সুন্দর এখন পেপার বাইন্ডিং ছবি দিয়ে খুব সুন্দর তৈরি করেছে, 18টা খণ্ড, বুঝেছেন, 12 স্কন্ধ। তা ভাগবতে শব্দ ব্রহ্ম আপনাদেরকে সেই শ্লোকটা খুলে পাঠ করে শোনাবো। হ্যাঁ, আর শুনুন, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, আর আপনারা আনন্দ পেলে আমিও আনন্দ পাবো। আপনারা বাড়িতে থাকলে খুলবেন, বুঝেছেন। প্রথম স্কন্ধ 3য় অধ্যায় 43 নম্বর শ্লোক, বুঝেছেন। কৃষ্ণে স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদিবি সহ কলো নষ্ট দিশমেশা পুরাণ অর্ক অধুনা উদিত। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। এই পুরাণের উদয় হলো কবে না, যখন কৃষ্ণ ভগবান তিনি তার স্বধামে চলে গেলেন, তখন এই ভাগবতকে রেখে গিয়েছিলেন, বুঝেছেন, এই কলিযুগে মানুষদের কৃপা করার জন্য। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হন। হ্যাঁ, এবার 40 নম্বর শ্লোকটা পাঠ করুন, ঠিক আছে। ইদং ভাগবতম নাম পুরাণং ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোক চরিতম চকার ভগবান ঋষি
निःश्रेयसाय लोकस्य धन्यं सन्नयं महत्। इदं भागवतम नाम पुराणम ब्रह्म संहिता। এই ভাগবতম, শ্রীমদ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাংময় বিগ্রহ। বাংময় মানে ভগবানের কথা। প্রথমে এই জ্ঞান ব্রহ্মাকে দেন, ব্রহ্মা নারদকে দেন, নারদ ব্যাসদেবকে দেন। বুঝেছেন? ব্যাসদেব তারপর লেখেন এই গ্রন্থ। এবং তা সংকলন করেছেন ভগবানের অবতার ছিল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা। এটি সর্বতভাবে সার্থক, পূর্ণ, আনন্দময়, সর্বতভাবে পরিপূর্ণ। এই যে ব্রহ্ম সংহিতম, ব্রহ্ম সংহিতম মানে হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার, শব্দ ব্রহ্ম বলা। এবং এই ভাগবত যার বাড়িতে থাকে তার বাড়িতে দেবতারা পরিক্রমা করেন। আর যখন ভাগবত কারো বাড়িতে যায় তখন দেবতারা তার পেছনে পেছনে যায়। মানে ভাগবত সমস্ত অমঙ্গল দূর করে দেয়। তাই আমি অনুরোধ করব, পূর্ণিমা তিথিতে ভাগবত কাকই দান করলে বা গ্রহণ করলে খুব ভালো। আর এই স্নান যাত্রা আপনারা বাড়িতে অবশ্যই করবেন। যাদের জগন্নাথ বলদেব সুভদ্রা আছে, যার বাড়িতে জগন্নাথ আছে তাই সে যেন অবশ্যই করেন, কখনো যেন ভুলে যান না। আর এ তো সহজ উপায়। পঞ্চামৃতে তো কোনো অসুবিধা নেই, তাই না? দুধ, ঘি, দই, চিনি, মানে চিনি বলতে চিনির জল আর মধু, আর গঙ্গা জল তো অনেকের বাড়িতেই থাকে, অনেক জায়গায় নেওয়া থাকে, গঙ্গা জল দিলেন। বুঝলেন? আর যদি আপনি বলেন আমার বাড়িতে গঙ্গা নেই, সরস্বতী নদীর জল আছে, তাও অসুবিধা নেই, পবিত্র জল দিলেই হলো। আর সবাই করতে পারেন, দুধের জলের সঙ্গে একটু যদি দুধ মিশিয়ে দেবেন, কাঁচা দুধ মিশিয়ে দেবেন, গরুর দুধ মিশিয়ে দেবেন, ভালো আরো। কেন অত তো দুধ, দই, ঘি দেওয়া যায় না, তাই না? চিনির জলটা দেওয়া যেতে পারে, কিন্তু গঙ্গা জলের সঙ্গে দুধ মিশিয়ে দিলে ভালো। তুলসী গঙ্গা জল দুধ দিয়ে স্নান করালেন। আর যেহেতু ভগবান নিজে বলছেন যে আমাকে যে এই দিন যে স্নান করাবে, বা যারা স্নান করাতে পারবে না তারা আমার স্নান দর্শন করবে ভক্তি দিয়ে, একই ফল। নালে অনেকে কোনো কারণে অসুবিধা হয়ে গেছে, ও স্নান করাতে পারছে না, দুঃখ পাবে। ভগবান বলছে না না না, তুমি যদি হাত জোড় করে প্রণাম করে আমার দর্শন করো, একই ফল পাবে। তাই যারা করেন, যারা দর্শন করেন, একই ফল, কোনো অসুবিধা নেই। একজন প্রশ্ন করছেন, প্রভু আমার বাচ্চার বয়স মাত্র 3 বছর না 4 বছর বললেন, সে করাতে পারবে? আমি তাকে কোলে নেবেন, নিয়ে ঘটিটা তাকে ধরাবেন আর আপনি তাকে ধরে উল্টে দেবেন, সেও কিভাবে যাবে? মায়ের কোলে বস থেকে স্নান করিয়ে দিল, কোনো অসুবিধা নেই, আপনারা করুন, ঠিক আছে। স্নান যাত্রার পরে জল লীলা ভগবান করেন, কারণ ভগবানের তো আর জ্বর হয় না, ভগবানের কোনো জ্বর হয় না। ভগবান জ্বরটা লীলা হিসাবে করেন। চৈতন্য মহাপ্রভু জল লীলা করেছিলেন যখন মন্দার পর্বতে মধুসূদনকে দর্শন করতে যান, ওখানে কৃষ্ণ জল লীলা করেছিলেন রাধারানীর মাহাত্ম্য প্রকাশ করার জন্য। আর জগন্নাথ জল লীলা করেন তিনি তার অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য। কারণ জগন্নাথ দেব তিনি এই যে মাসির বাড়ি, জগন্নাথ দেব রথে যে মাসির বাড়ি যায় না, মাসির বাড়ি বলতে অ্যাকচুয়ালি কি, জগন্নাথ পুরীটা হচ্ছে দ্বারকা, আর জগন্নাথের মাসির বাড়ি যেটাকে বলা হয় ওটাকে বলা হয় বৃন্দাবন। আর বৃন্দাবনে কৃষ্ণের থাকে মানে প্রেমিকারা, আর দ্বারকা থাকে বিবাহিত পত্নীরা। তাই জগন্নাথ দেব জানেন যে লক্ষ্মী দেবী কখনো আমাকে ছাড়বে না যে আমার আগের প্রেমিকাদের সঙ্গে দেখা করতে যাই। আরে বাবা, জগন্নাথ কেন, কোনো স্ত্রী চাইবে না
যে আমার স্বামী বিয়ে হওয়ার আগে যেসব মেয়েদের সঙ্গে প্রেম করেছিল সেই সব মেয়েদের সঙ্গে দেখা করতে যাবে, কোনো স্ত্রী চাইবে না। হ্যাঁ, বুঝেছেন? আর জগন্নাথ দেব এটা ভালো রকম জানে। হ্যাঁ, তো সেই জন্য লক্ষ্মী দেবীকে সঙ্গে ওই 15 দিনটাকে বলা হয় অনবসর কাল, মানে কোনো সময় নাই। সেই জন্য জগন্নাথ দেব ওই সময় লক্ষ্মী দেবীকে নিয়ে তার সেবা গ্রহণ করে, আর কাছাকাছি বসে লক্ষ্মী দেবীর সঙ্গে খুব গল্প করে জগন্নাথ। জগন্নাথ গল্প করতে করতে, হ্যাঁ, তাই জগন্নাথ দেব একদিন বলছেন লক্ষ্মী দেবীকে যে আমি একটু হাওয়া বদল করতে যাব, কারণ আমার এখানে জ্বরটা সারছে না। তখন জগন্নাথ দেবের কথা শুনে লক্ষ্মী দেবী বলছেন কোথায় যাওয়ার ইচ্ছা করছেন আপনি? তখন জগন্নাথ দেব চিন্তা করলেন যে আমি যদি হট করে এখন বলে দিই তাহলে তো অবস্থা খারাপ। তাই তিনি ধীরে ধীরে বলছেন দেখি কোথায় যাওয়া যায়, এখনো ঠিক করিনি, তবে আমি দেখছি কোথাও যেতে হবে। তখন লক্ষ্মী দেবী বললেন তাহলে ঠিক করুন। তখন জগন্নাথ দেব তার পরের দিনে জ্বরটা আরো বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেওয়ার পরে লক্ষ্মী দেবী বলছেন কি ব্যাপার, জ্বর তো আরো বেড়ে গেল? বলছে হ্যাঁ, আমার কোথাও একটু ঘুরে না এলে জ্বরটা আর ভালো হবে না। তখন বলছে তাহলে কোথায় যাওয়ার জন্য চিন্তা করছেন আপনি? বলছে আমি মনে করছি আমার তো বাড়ি ছিল বৃন্দাবন, সেখানে হাওয়াটা, যমুনার হাওয়া আমার খুব ভালো লাগে, তা আমি সেখানে যাওয়ার ইচ্ছা করছি। জগন্নাথ বলছে, এই লক্ষ্মী দেবী বলছে না না না, না, একেবারে নয়। হ্যাঁ, লক্ষ্মী দেবীর একদম হৃদয় কেঁপে উঠেছে যে ওখানে সব পুরানো প্রেমিকারা আছে, কোথায় টেনে নিয়ে চলে যাবে আমার প্রভু, আর ফিরে আসবে না। হ্যাঁ, কিছুক্ষণ বাদে চিন্তা করলেন, জগন্নাথ বললেন আমি যাব আর চলে আসবো। বলে ঠিক আছে, যাবে আর চলে আসবে, কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ বাদে লক্ষ্মী দেবী চিন্তা করছেন, ও হো, আরে একদিন হলেও কোথায় কি বিপদ হয়ে যাবে তার ঠিক নাই। হ্যাঁ, তবে যদি আমি দাউজিকে পাঠাই তাহলে দাদা থাকলে অনেক সময় ওই পুরানো প্রেমিকারা ভয়ে আসতে চাইবে না। সেই জন্য কি করলেন, বললেন আপনার তো শরীরটা খুবই দুর্বল, জ্বর হওয়ার পরে, আর গা তো কাঁপছে, তাই সঙ্গে মনে করছি এই দাউজিকে পাঠালে ভালো হয় না? বলছে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তাহলে দাউজিকে ধরে নিয়ে যাবে, এই যাবে। তখন দাউজিকে গিয়ে বলছেন যে আপনার ভাই বলছেন একদিনের জন্য বৃন্দাবন যাব আর তারপরে চলে আসবো, তাই আমি মনে করছি আপনি যদি সঙ্গে যান খুব ভালো হয়। বলে কোনো অসুবিধা নেই, আমি যাব, ভাইকে সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, কিছুক্ষণ বাদে আবার লক্ষ্মীদেবীর মনে হচ্ছে না 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 না, মেয়েদের ব্যাপারটা মেয়েরা যত সহজে বোঝে ছেলেরা বোঝে না। হ্যাঁ, তাই সুভদ্রাকে গিয়ে লক্ষ্মীদেবী বলছেন যে ননদ হয়তো, তাই ননদকে খুব আদর করে বলছেন ননদ শোনো, তোমার দাদার শরীরটা তো জ্বর হচ্ছে, ভালো লাগছে না, একটু হাওয়া বদল করতে যাবে বৃন্দাবনে, তাই দাউজি যাচ্ছে। হ্যাঁ, দাদা যাচ্ছে, তার সঙ্গে আমি মনে করছি তোমাকে পাঠাতে চাই, আর তুমি তোমার দাদাকে লক্ষ্য রাখবে, কেন জ্বর হলে তো খাওয়া দাওয়াটা অন্যরকম হয়, তা ওটা একটু খাওয়া দাওয়াটা ঠিক যেন হয় দেখবে। আর তুমি তো বুঝতেই পারছো তোমার দাদা যখন বাড়িতে ছিল তখন কত মেয়েদের সঙ্গ করেছে, তাই তারা যেন তোমার দাদার কাছে না আসে, একটু লক্ষ্য রাখবে। বললে হ্যাঁ বৌদি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, আমি সবকিছু দেখবো। তাই সুভদ্রা খুব খুশি হয়ে গেল। হ্যাঁ, খুশি হওয়ার পরে লক্ষ্মী দেবী চিন্তা করলেন যাক, সুভদ্রা যখন যাচ্ছে তখন ওটা ও দেখবে, আর দাউজি একটু গার্ড দেবে, তাহলে আর কোনো অসুবিধে নেই। তাই লক্ষ্মী দেবী, হ্যাঁ, এই চিন্তা ভাবনা করে জগন্নাথকে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, তাই জগন্নাথের রথযাত্রা হয়, জগন্নাথ বলদেব সুভদ্রাকে নিয়ে অ্যাকচুয়ালি ওরা বৃন্দাবনে যাচ্ছেন। তা জগন্নাথ দেব এই লক্ষ্মী দেবীর পারমিশনটা কিভাবে পাবে,
সেইটার জন্য জল্লা করে লক্ষ্মী দেবীর সেবা নিয়ে লক্ষ্মী দেবীর সঙ্গে খুব মনের কথা বলে খুব আদর করে 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 লক্ষ্মী দেবীকে এই পারমিশনটা নেওয়ার জন্য জগন্নাথ দেব অ্যাকচুয়ালি জললীলা করে। হ্যাঁ, আর বাইরের দৃষ্টিতে বলতে পারা যায় জগন্নাথকে সবাই স্নান করাতে করাতে জগন্নাথের ঠান্ডা লেগে জ্বর হয়। আর তৃতীয় কারণ হচ্ছে জগন্নাথ দেবের এই স্নান করানোর পরে গা থেকে রংগুলো উঠে যায়, সেই জন্য 15 দিনে অঙ্গরাগ করা হয় জগন্নাথ। হ্যাঁ, ওই জন্য অন্তরঙ্গ কারণ আছে, বহিরঙ্গ কারণ আছে। ঠিক আছে, হরে কৃষ্ণ।